ঢাকা থেকে প্রত্যন্ত অঞ্চলে মানুষ তার স্বজনদের কাছে যাচ্ছে। যাত্রা আজকেই শেষ দিন, তো সন্তোষজনকভাবে যাচ্ছে। আমরা যতটুকু জেনেছি এবং সারাক্ষণ আমরা মনিটরিং করছি যাত্রা পথ। কোনো কোনো জায়গায় বিশেষ করে যমুনা সেতুর আগে চন্দ্রাতে একটু টেইল আছে, একটু ধীর গতিতে যাচ্ছে বা স্মুথলি যাচ্ছে আর কি। কারণ 7টা লেন থেকে গাড়ি গিয়ে যখন 2 লেনে যাচ্ছে, তো সেখানে গাড়ির গতি কমবে, ধীরে যাবে, সেটাই স্বাভাবিক। এবং সেখানে ম্যানেজমেন্টও ঠিক আছে। আমি এত সময় আমরা সবাই কেন্দ্রীয় মনিটরিং সেলে ছিলাম, বিআরটিএ যেটা করে, সেখানেও সমস্ত পিকচার দেখে আসছি, বেশ ঠিকঠাক মতোই যাচ্ছে। এখানে আসলাম, এখানেও লাইন ধরে যাত্রীরা দেখেছেন যে টিকিট নিচ্ছে, ভাড়াও ঠিক আছে। বাসে যাত্রীদের কাছে উঠে জিজ্ঞেস করলাম হঠাৎ করে একটা বাসে, সেখানেও তারা বলছে যে না, তারা ভাড়া ঠিক মতো দিয়েই যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে এই যাত্রাটা আমার কাছে মনে হয়েছে অনেক চ্যালেঞ্জ। আপনারা জানেন যে 1.5 কোটি মানুষ ঢাকা থেকে 2 দিন 3 দিনের মধ্যেই এসে যাবে, গন্তব্যে যাবে, প্রত্যন্ত অঞ্চলে যাবে। আবার প্রায় 80 লাখের মতো কুরবানিযোগ্য পশুও ক্যারি করতে হবে। তো যাত্রী অনেক, মানুষ এবং পশু মিলিয়ে। আবার আমাদের পরিবহন সেক্টরের যে সামর্থ্য আছে সেটার শতভাগ দিয়ে আমরা চেষ্টা করেছি। মোটামুটিভাবে আমি নিশ্চিতভাবে বলতে পারি, এবং আমরা মনে হয় যে আপনারা দ্বিমত হবেন না। আমরা ছিলেন আমার কাছে আপনারা, এখন যখন যাই যে তারা নির্ধারিত ভাড়ায় যাত্রীরা যাচ্ছে, এবং যাত্রীরা তাই বলছে শৃঙ্খলার সাথে তারা টিকিট পাচ্ছে, এখনো পর্যন্ত টিকিট পাচ্ছে। তো সব কিছু মিলে একটা ভালো ঈদ যাত্রা আমরা ম্যানেজ করতে সক্ষম হলাম, এটুকুই বলবো। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। এরকম অভিযোগ আমার কাছেও এসেছে। এখন হয় কি, কাউন্টার বাস স্ট্যান্ডের বাইরে যখন অনেক যাত্রী যেতে চায়, পরিবহনের যখন একটু সংকট থাকে, তখন কিছু মানুষ ধরেন একটু বেশি পয়সা দিয়ে যাবে কি না এরকম এই সুযোগটা নিতে চায়। কারণ সবাই তো একবার পরিশুদ্ধ না, সবাই চায় ঈদকে পুঁজি করে। এখন যাত্রীর চাপ আছে, সেখানে কিছু বেশি নেওয়া যায় কিনা, এই প্রবণতা তো অ্যাজ এ নেশন আমাদের আছে। কিন্তু যেখানে আমরা অভিযোগ পাচ্ছি সেখানে ব্যবস্থা নিচ্ছি। আড়ালে আবডালে কিছু এরকম প্রবণতা আছে, কিন্তু এই প্রবণতা তো আপনি মানুষের মননের মানে যে আপনার মানে দুর্বৃত্তায়ন, সেটাকে তো আপনি রাতারাতি চেঞ্জ করতে পারবেন না। এই প্র্যাকটিস যদি অব্যাহত থাকে, প্রকাশ্যে যদি ভাড়া বেশি নেওয়া না যায়, কাউন্টার এবং বাস স্ট্যান্ডে যদি নির্ধারিত ভাড়া নিতে বাধ্য করা যায়, অথবা তারা যদি এভাবে হ্যাবিচুয়াল হয়, দেখবেন ওইটাও আস্তে আস্তে দূর হয়ে গেছে। এই প্রবণতার থেকে আমরা বেরিয়ে আসতে সক্ষম হবে যখন দেখবে যে প্রবণতাটাকে প্রশ্রয় পাচ্ছে না, আমরা প্রশ্রয় দিচ্ছি না, যেখানে অভিযোগ শুনছি ব্যবস্থা নিচ্ছি, জরিমানা করছি। তো এটা হলো একটা মেসেজ যে যারা এই পরিবহন সেক্টরকে কুক্ষিগত করে, অথবা মানুষের এই মানে দুর্বলতা, কারণ আমাকে বাড়ি যেতেই হবে, স্বজনরা অপেক্ষা করছে, ছুটি হয়েছে, এটাকে পুঁজি করতে আগে যেভাবে অবাধে পারত তা রহিত করা হয়েছে না, বন্ধ করা হয়েছে। বিচ্ছিন্ন কিছু এরকম যারা চেষ্টা করছে, দেখবেন যে পর্যায়ক্রমে সেটা বন্ধ হয়েছে। হ্যাঁ, সর্বমত সম্ভব হবে না। এই কারণে হচ্ছে যে আপনি টিকিট ইতিমধ্যে সোল্ড আউট, সব টিকিট বিক্রি করে দিয়েছেন। টিকিটের নাম্বার আছে, আবার ধরেন ওই কোচ নাম্বারও আছে। তো সেখানে নতুন করে 51টা কোচ ইতিমধ্যে আমরা ঈদ যাত্রা উপলক্ষে স্পেশাল ট্রেনে যুক্ত করেছি। আমাদের কাছে এই মুহূর্তে কোচ অ্যাভেলেবেল না, যার ফলে 3টি কোচ আমরা ম্যানেজ করে 3টি আন্তনগর ট্রেন, একটা ঢাকা সিলেট, ঢাকা চট্টগ্রাম, ঢাকা ময়মনসিংহ, সেখানে আমরা 3টা বগি দিয়েছি। আর হাইকোর্টের যেটা ছিল সেটা আমরা এর আগেও বলে দিয়েছি হাইকোর্টকে, যেটা আমাদের প্রতিষ্ঠিত করবার জন্য সময় লাগবে। প্রধানমন্ত্রী গত পরশুদিন রাত্রে আমাকে ফোন করলে যে এই ব্যবস্থা নেওয়া যায় কিনা, আমরা 3 ঘন্টার প্রস্তুতির মাধ্যমে সর্বাত্মক চেষ্টা করে 3টি কোচ যুক্ত করতে সক্ষম হয়েছে। ঈদের পরে আমরা চাইব পর্যায়ক্রমে আন্তনগর যতগুলি ট্রেন আছে সেখানে একটি কোচ আমাদের নারী যাত্রীদের জন্য নির্ধারণ করার চেষ্টা আমাদের থাকবে, এবং আমরা এটা পর্যায়ক্রমে প্রতিষ্ঠিত করব। না, ট্রেনের শিডিউল খুব বিপর্যয় হয়নি। 2টি ট্রেন এর আগে আপনার ওরা হুইল স্লিপ করেছিল, যার জন্য আসতে দেরি হয়েছিল। দেরি হওয়ার কারণে ঈদের যাত্রার দ্বিতীয় দিন, সম্ভবত যদি আমি ভুল না করি, দ্বিতীয় দিনে 3টি ট্রেন, একটা 1 ঘন্টা, আরেকটা 40 মিনিট, আরেকটা মনে হয় 10 মিনিট ডিলে হয়েছে। পরে আবার সেটা অ্যাডজাস্ট হয়েছে। গতকালকেও আপনি দেখবেন যে কিছু যাত্রী, আপনাদের ক্যামেরা দেখলেই দেখবেন যে সে একটা প্যানিক করার চেষ্টা করে, ট্রেনটাকে আবার ছেড়ে দিচ্ছে, ওখানকার দরজা জানালা দিয়ে অনেক লোক ঢোকার চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে কিছু প্যাসেঞ্জার যারা ভিতরে আছে তাদের নিরাপত্তার জন্য তারা জানালাটা বন্ধ করে দিয়েছে। আর যিনি একবার শেষ মুহূর্তে দৌড়ে গিয়েছেন ট্রেনে ওঠার জন্য, 2-3 জন, তারা ওই দরজাটা নক করে বলছে যে আমাদের টিকিট কাটার পরে উঠতে দেওয়া হচ্ছে না। তো উঠতে দেওয়ার জন্য টাইম মতো যদি আপনি ট্রেন ছেড়ে যায়, আপনি যদি সেই টাইমটা মিস করেন আর ভিতর থেকে জানলা দরজা যখন আটকে দেওয়া হয়,
তারপর আপনি উঠতে পারলেন না, এ দায় কি আপনি ট্রেন ব্যবস্থাপনাকে দেবেন নাকি আপনার ডিলেটাকে? টিকিটটা আমি সেটাও আপনাকে বলি, আমি আপনার কাছে শুনলে বুঝবেন। আপনি একটি টিকিট কাটার পর একজন যাত্রী তিনি মোবাইলে 5 জনকে দিয়ে দিচ্ছেন, আমাদের ফাইন্ডিংয়ে এসেছে, তার আত্মীয় 5 জনকে দিয়ে দিচ্ছেন, 5 জনই মোবাইলে দেখা বলছে দিস ইজ মাই টিকিট। এখন টিকিট তো একজনের। এই রকমের বেশ কিছু ঘটনা ঘটেছে। আমরা যত কন্ট্রোল করতে চাই, আরেকটা অপকৌশল নিচ্ছে কিছু মানে সুবিধাভোগী মানুষ। এখন একটা টিকিট কেটে যদি আপনি 5 জনকে মোবাইলে সেন্ড করে দেন, সে দরজায় গিয়ে এটা দেখা বলছে দিস ইজ মাই টিকিট, সে ঢুকছে। এখন টিকিটওয়ালা কে সঠিক ফাইন্ড আউট করতে গেলে ট্রেন ডিলে হয়ে যাবে আরও 2 ঘন্টা। যিনি উঠে বসে গিয়েছেন চলে গিয়েছেন, আর সেটি ভুল হলেও তিনি চলে গিয়েছেন, আর যিনি রিয়েল হলেও তিনি হয়তো ওই টিকিট অকুপাই করে যেতে পারছেন না। এই রকমের কিছু মিস ম্যানেজমেন্ট আমরা যাত্রীরাও তৈরি করি। আমাদের ব্যবস্থাপনার জায়গা আপনি বলেন কি আমাদের কোথায় ত্রুটি আছে? যাত্রীদের কিছু কিছু সময় যাওয়ার জন্য অনেক ক্লেভারিও আছে, আই রেসপেক্ট ইট। এটা নিডের কারণে তিনি হয়তো করছেন, কিন্তু এই প্রবণতা থেকে বেরিয়ে আসলে ম্যানেজমেন্ট আরও ভালো হবে। আমাদের সেই সুযোগ করে দেন, আমরা নির্মোহভাবে সামর্থ্যের শতভাগ নিয়ে ব্যবস্থাপনাটা দিতে চেষ্টা করছি।